বিজেপির নামধারী সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত শাসক দলীয় মহিলা পৃষ্ঠা প্রমুখ সহ একাধিক। ভয় কাটিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচার চাইলেন আহতরা। গান্ধীগ্রামের নবগ্রাম ঘোষপাড়ায় কালীপুজোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠল কিছু বিজেপির নামধারী সমাজদ্রোহীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে একজন অটো চালক এবং এক মহিলা পুজো উদ্যোক্তা। এলাকাবাসীদের দাবি পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 25শে ফেব্রুয়ারি রাতে প্রায় 11:30 নাগাদ নবগ্রাম ঘোষপাড়ায় দীর্ঘ 15 বছর ধরে চলে আসা কালী মায়ের পুজোর আয়োজন চলছিল। সে সময় পুজো মণ্ডপের সামনে একটি অটো দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অন্য একটি গাড়ির চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত মহিলারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অভিযোগ, বিলাসবহুল গাড়ির চালক মিঠুন ভৌমিক ফোনে আরও কয়েকজনকে ডেকে আনে। এরপরই অটো চালক অনুপ গোপ এবং পুজো উদ্যোক্তা গীতারানী গোপের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাদের নরসিংহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। দুদিন তারা চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। আক্রান্ত অনুপ গোপ ও গীতারানী গোপ দুজনেই বিজেপির পুরনো দিনের কর্মী এবং বর্তমানে দলের পৃষ্ঠা প্রধান পদে রয়েছেন বলে এলাকাবাসীরা জানিয়েছে। ঘটনার পরদিন 26শে ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হলে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়নি বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে এলাকাবাসীরা মিঠুন ভৌমিক, তাপস ঘোষ ও দীপক ঘোষের নাম উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে জমি মাফিয়া এবং নেশা কারবারের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের দাবি, ঘটনার এতদিন পরেও পুলিশ ঘটনাস্থলে যায়নি, এমনকি পূজায় উপস্থিত মহিলাদের জিজ্ঞাসাবাদও করা হয়নি। ফলে আতঙ্কিত সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ। এলাকাবাসীর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। গত 25শে ফেব্রুয়ারিতে আমরা মহিলারা সব কালী পূজা করি। আজকে 15 বছর ধরে কিন্তু কালী পূজাটা আমরা করতেছি। তো একটা গাড়ি আইছে, গাড়িটা কোচিং দিত কিয়া ফাঁস দিতেছে আমরারে। তারপর তারা বহাবাদ্য বইটা তারা এখানে মারধর করতেছে, আইছে মাত্র। এরপর আমি গেছি মানাইতাম গেছি বলটা মিঠুন ভূমি আর এই তাপস ঘোষ মিল্লা আমারে বুকের মধ্যে একটা ঘুষি দিছে, দিয়ে লাত মেরা তাপস ঘোষ আমার ফালাই দিছে। আমার ছেলে তখন গেছে আমার বাসারের লেখা, ছেলেরও তখন এরা খুব প্রচণ্ডভাবে মারছে। এরপরে আমরা নরসিংহ হসপিটালে গেছি বোধহয় এখান থেকে রেফার করছে আমরা আইজিএম আর জিবিতে গেলাম। জিবিতে গিয়া ছেলে এডমিট আছিল। এডমিটেতে কথা আমরা বনসুই দিয়া ছুটি নিয়ে আসছি। হ্যাঁ, রক্ত গ্রিনের সাথে জন্মারিছে। তারপরে আমি প্রাইভেট ডাক্তারদের গেছি, ছেলেও দেওয়াইছে ডাক্তার, আমিও দেওয়াইছি ডাক্তার। অসুস্থ হেরা করে নিছে। কিন্তু আমরা থানাতে করছি, এডমিশন করছি, থানার তারা কোনো কিছু আমরা নিছে না। এখন কিন্তু কোনো আমরা পাইছি না, থানার কোনো রিভিউ পাইছি না আমরা দিকে। আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এটা একটু নজর দিত, কঠোর শাস্তি দিত তারারে। মুখ্যমন্ত্রীর দ্বারা আবেদন করছি আমরা। যে লোকগুলি ঘটনাগুলি লগে জড়িত তাদের নামগুলি কি? মিঠন ভূমি আর তাপস ঘোষ, তারা 2 নম্বরই ব্যবসা করে। তারা কি এই এলাকারই? এই এলাকারই তারা এই 2 নম্বরই ব্যবসায়ী করে, এই দুজনে। আচ্ছা, তো পুলিশ আপনাদের কি আশ্বাস করেছে? পুলিশ তো কোনো কিছু কইতেছে না, খালি কইতেছে করতেছি। আজকে 25 তারিখতে, আজ 2 তারিখ হয়ে গেছে। ওখানো পর্যন্ত কোনো কিছু আমরা পাইতাছি না পুলিশে। আর পিছন দিকে সাপোর্ট করে দীপক ঘোষ। দীপক ঘোষাইও গালাগালি করছে। দীপক ঘোষটাকে বিজেপির নেতার লগে আছে। আচ্ছা, হ্যাঁ, মুখে গালাগালি করছে। এখন প্রশাসনের কাছে আপনাদের কি দাবি? প্রশাসনের কাছে আমার একটু বিচার চাই। এই এলাকাটার নাম কি? হাতটা উঠাইছে আমার ফোনে, হাতটা উঠাইছে এই তাপসে আর মিটন ভূমিকে হাতটা উঠেছে। 2 নাম্বারই করেছে তারা। অতিরিক্ত পয়সা হয়ে আছে, এর লেগে হলে মানুষ তারা চোখে লাগে না। এখন আমরা কইছে পূজা করতে দিত না, গালিগালাজ করছে। আচ্ছা, এখন এই এলাকাটার নাম কি? এটা নবগ্রাম ঘোষপাড়া। নবগ্রাম ঘোষপাড়া। হ্যাঁ। আচ্ছা।
ঠিক আছে।